ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডকে নিয়ে। আপনারা ভিডিওতে দেখতেছেন এনা ট্রান্সপোর্টের সম্প্রতি যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জ এসি বাস। তাদের বহরে টোটাল 4টা এসি বাস যুক্ত হয়েছে, আর বাসগুলো ঢাকা টু খুলনা রুটে চলাচল করবে। বাসগুলোর কাজ করছে বাংলাদেশের স্বনামধন্য বডি বিল্ডার্স ইভিএম অর্থাৎ এভার ব্রাইট মোটরস। বাসগুলোর ডিজাইন করা হয়েছে এআই থেকে নেওয়া হয়েছে। এআই যে বাসের ডিজাইন হয় ওই ডিজাইন থেকে সিলেক্ট করে এনার পরিবহনের ম্যানেজমেন্ট এই ডিজাইনটা করতে দিছে। ইভিএম 100% মিলাইতে না পারলেও আমার মনে হয় 80 থেকে 90% মিলানোর তারা চেষ্টা করছে। তো বাংলাদেশের গ্যারেজ হিসেবে যতটুকুই চেষ্টা করছে আমি মনে করি যথেষ্ট ভালো কাজই করছে। ফ্রন্ট দেখলেন আপনারা, এই যে এনার সাদা নাম উপরে ফুটে তোলার চেষ্টা করছে। লুকিং গ্লাসগুলো তারা গোল্ডেন কালার দিছে, তার পাশাপাশি যে লাইটিং করছে ফ্রন্টের মধ্যে অত্যন্ত সুন্দর হয়েছে লাইটিংগুলো, কিন্তু মাঝখানের কালো অংশটা আমার মনে হয় বেশি হয়ে গেছে। এটা একটু হাইটও মনে হয় উঁচু হয়ে গেছে। বাকি ওই ডিজাইনের সাথে মিল রেখে কাজ করতে, যেহেতু কাজ করছে সেহেতু এই জিনিসটা একটু উপরেই লাগাটা স্বাভাবিক। তো বাসের যে ডিজাইন এবং এই যে বাসের ব্যাগটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে এবং দূর থেকেও অনেক ভালো লাগছে। যারা আপনারা সরাসরি বাসটাকে দেখবেন আশা করি অনেক ভালো লাগবো। সাদা পেন্টের ভিতরে গোল্ডেন কালারের কম্বিনেশন, একটা অন্যরকম ডিজাইন। যেহেতু এটার মধ্যে আলাদা কোনো ডিজাইন করা হয় না, কিন্তু এই ডিজাইন যেটা দিছে একদম নর্মাল ডিজাইন, যেটাকে আমরা সহজ ভাষায় বলি সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন। নিচের যে ফ্রন্টের যে নিচের অংশ, লাইটের নিচের অংশ, এটা একটু কীরকম আনকমন লাগতেছে, কীরকম জানি লাগতেছে, যেটা আমি আর বোঝাইতে পারতেছি না। যাক, বুঝাইতে পারি আর না পারি আপনারা দেখে বুঝে নিন যে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে একটু কমেন্টে কষ্ট করে জানাই দিবেন। এখন কথা হলো যে ফ্রন্টের মধ্যে মার্সিডিজ লোগোটা যথেষ্ট সুন্দর লাগতেছে, আর কালো সামনে কালো দিয়ে ছাড়া অন্য কালার করলে কীরকম লাগতো নিজে চিন্তা করে দেখলাম, আসলে ভালো লাগতো কি না, না কালোই বেস্ট লাগতেছে। অনেক ভাবার পরে দেখতেছি না কালোটাই মনে হয় বেস্ট, এটা যদি অন্য কালার হয়তো একটু অন্যরকম লাগতো। যাক, যেরকম হয়েছে অত্যন্ত ভালোই। এই যে দেখেন লোগোটা কিন্তু অত্যন্ত ফুটছেই। সামনে এই যে ইন্টেরিয়র ডিজাইন বাসটা কিন্তু একটু হাইট, একটু উঁচু। বাসটার মধ্যে দুই সিটের কম্বিনেশনে মোট টোটাল 40টা সিট দেওয়া হয়েছে, আর 40টা সিট সোফা সিস্টেম সিটগুলো দেওয়া হয়েছে। ইকো ক্লাস হইলেও মোটামুটি ভালোই আরামদায়ক সিট তারা ব্যবহার করছে বাসগুলোতে। আমি আশা করি খুলনাবাসীর জন্য মোটামুটি একটা চমকই এনার এই মার্সিডিজ বাসগুলো। খুলনাবাসী আরামসে চলাফেরা করতে পারবে। হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। আর তারপরে আপনারা একটু লক্ষ্য করে দেখেন বাসের যে সাইড ফিনিশিংটা অত্যন্ত চকচকে এবং সুন্দর হয়েছে। টোটাল যদি এক কথায় বলা চলে যে বাসের কাজ যথেষ্ট ভালো করছে। হয়তোবা বাসের এই ডিজাইন অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। অনেক সময় দেখা যায় কি প্রথম দেখার কারণে অনেক কিছুই ভালো লাগে না, কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় না ঠিক আছে, এটা অন্য বাসের তুলনায় এই জিনিসটা অনেক ভালো লাগছে, এরকম একটা বিষয় চলে আসে। তার পাশাপাশি বাসের যেই ইন্টেরিয়র ডিজাইন আপনাদেরকে দেখাইলাম, বাইরের ডিজাইন আপনারা দেখাইলাম, বাসের ইন্টেরিয়র এবং ভিতর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি এই যে দেখতেছেন বাসের ককপিট, আমাদের ড্রাইভাররা যারা বসে ড্রাইভারের সিট, পাশাপাশি তার স্টিয়ারিং মাঝখানে মার্সিডিজ লোগো। বাসের রিমগুলো, যে চাকার যে রিম আছে ওই রিমগুলোতেও গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে। আপনারা লক্ষ্য করলে অবশ্যই হয়তো বা দেখছেন। এই যে একজন দেখতেছেন দূর থেকে ছবি তোলার চেষ্টা করছে, মানে যে দেখে দূর থেকে একটু আকর্ষণ তো হবে, ছবি তোলার চেষ্টা করছে ভালো ছবি তোলার জন্য। তো আমার কাছে মোটামুটি বাস অত্যন্ত ভালো লাগছে। এনা ট্রান্সপোর্টকে ধন্যবাদ একটা নতুন ডিজাইন দেওয়ার জন্য। মানে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।